হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাকি চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো গুড মর্নিং সবাইকে। সকালে উঠে পড়েছি, তো দেখো বাগানে চলে এসেছি। বাগানে এই আমরুলির শাক হচ্ছিলো, তো এগুলোকে তুলে নিলাম। বেশ সুন্দর লাগছে শাকটা। তো যাই হোক, রান্না হবে। তো এখানে ওই আজকে চৈত্র সেলে তো সবাই কাপড় এনেছে, তো একজন দিদা তো কাপড়গুলো দেখাচ্ছে, এখানে কাকিমাদেরকে দেখাচ্ছে। তো আমি ভাবলাম, তো আমাকে আগে দেখিয়েছিল, তো যাই হোক আমি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভালো একটা শেয়ার করে নিই। তো দেখো শাড়িগুলো বেশ ভালো লাগছে, চৈত্র সেলের শাড়ি। আর আমাদের এদিকে চৈত্র সেল দেয়, আর চৈত্র সেলে অনেকে কেনাকাটা করে। তো যাই হোক, অনেকগুলো শাড়ি, 5টা শাড়ি কিনেছি। বেশ শাড়িগুলোও বেশ ভালোও লাগছে, আর কালারগুলো যেরকম, আর কাপড়গুলোও বেশ নরম আছে, বেশ ভালো লাগছে। তো এখানে দেখো ওরা ঘাস কাটছে আর মানে বাগান পরিষ্কার করছে। তো চলো, রান্নাঘরে চলে এসছে। আগে ওই কাজু বাদামের যে কনুইগুলো, তো ওইগুলোকে ভিজে রেখেছিলাম, ওইগুলোকে মশলাগুলো বেটে নিব, তারপরে রান্না করব। ওইদিকে দিদা কাজ করছে, ঘুটে রোদে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাগুলো করছি। তো রান্না গুছিয়ে এদিকে মশলাপাতি গুছিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো অনেকগুলো তরকারি হবে, তাই জন্য আগে মশলাগুলো বেটে নিচ্ছি, তারপরে রান্না করব। তো চলো আগে শাকটা বসিয়ে দিই, তারপরে আমি অন্য সবজিগুলো কাটবো। তো যাই হোক, দেখো এখানে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি। আলু আর বেগুনটাকেও ধুয়ে নিব, দিয়ে রান্নাটা বসিয়ে দিব। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আলু আর বেগুনটাকে ধুয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে কড়াও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর একটা লঙ্কা। তো দিয়ে বেশ ফোড়নটা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিব, শাক আর সবজিগুলো দিয়ে এবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এবার নাড়াচাড়া করব। বেশ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলে একদম শাকগুলো একদম মানে সেদ্ধ হয়ে যাবে, শাকগুলো পাওয়াই যাবে না। তো যাই হোক, এখানে মশলা যে আমি বেটেছিলাম কাজু বাদাম বাটা, তো ওই বাটাটাকে আমরা সর্ষে কম খাই, তো এই বাড়িতে আমাদের ওইদিকে কাজু বাদাম বেশি তরকারিতে পড়ে। তো যাই হোক, কাজু বাদাম দিয়ে টকের মধ্যে জল গুলে তো দিয়ে দিলাম। তো টকটা গ্রেভিও হবে আর খেতেও বেশ স্বাদের হবে। তো সেই জন্য টকটা বসেছি, আর একটু জল দিলাম কারণ যাতে সেদ্ধটা হয়। তো এদিকে দেখো দিদা ওই খড়ের জ্বালানি দিচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। আর আমি এই খড়ের জ্বালানি দিয়ে রান্না করতে একটু মানে চাপে কষ্টের হয়ে যায়। তো যাই হোক, দিদা বললো আমি জ্বালানি দিচ্ছি, তুই রান্নাটা করে নে। তো এদিকে দেখলাম তো প্রায় তরকারিও হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে। আজকে এইসব রান্নাবান্না করে একটু যাবো বাপের বাড়ি মানে বাবার বাড়ির কাছে একটা পুজো চলছে। অনেক দিন হয়ে গেল, 1 বছর প্রায় হয়ে গেছে যাইনি। তো আজকে যখন একটা পুজো হচ্ছে, তো যাই হোক ওরা নেমন্তন্ন করেছে, তো আজকে ভাবলাম যাবো। তো এখানে দেখো ওই কুমড়ো শাক তো ডাঁটা দিয়ে আলু আর বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একটা তরকারি হয়ে গেছে, আর এটা সেদ্ধ করতে বসিয়ে দিব। আর বসাবো ঘুগনিটা মটর আলু সেদ্ধ প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেশ দেখলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে আবারও দেখলাম রসটা মরে গেছে। তো যাই হোক, ওই জলটা ছিল যে সেটা একদম শুকিয়ে গেছে। আর এদিকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে 5 ফোড়ন, তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে মশলাটাকে কষাবো। এবার ওই সেদ্ধ করা ডাঁটা সেদ্ধটা দিয়ে দিলাম। এবার দিয়ে ওটাকে নাড়াচাড়া করে এখানে ওই যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম, কাজু বাদামটাকে ভালো করে জলে গুলে এবার একসঙ্গে দিলে কি হয়, ওটা ডেলা পেকে যাবে আর মিক্স হবে না। তো যাই হোক, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম ডাঁটার সঙ্গে। আর এখানে ওই যে মশলাটা করেছিলাম কাজু বাদাম বাটা, তো ওটাকেও দিয়ে ভালো করে সেদ্ধ করতে একটু দিয়ে দিই। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না, খুব অল্প সময়ে হয়ে যাবে। আর ওদিকে আমি ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনি প্রায় হয়ে গেছে। এতে দেখো একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলাম। আর একটু চিনি দিলে নিরামিষ তরকারিতে খুব ভালোও লাগে। তো দেখো রান্না হয়ে গেছে। এখন আমি ওই ডাঁটা তরকারিটা একটা বেলার মধ্যে নিয়ে নিলাম। রান্না প্রায় শেষের দিকে। তো চলো, তো এখন প্রায় রান্না শেষের পথে। এবার আমি সব সবজিগুলো একটা বেলার মধ্যে নিয়ে নিব। তো দেখো এখানে ভাগ করে দিয়েছি রাতের তরকারি, আর মানে একটা বেলাতে ধরবে না, তাই আমি 2টো বেলার মধ্যে রেখেছি। তো আমি শাকের তরকারি আর করেছি শাকের টক চচ্চড়ি আর করেছি ঘুগনি। তো যাই হোক, এখন চলে এসেছি আমাদের স্ট্যান্ডের মিষ্টি নিতে। এখন যাবো বাবার বাড়ি। আর এখানে দেখো মিষ্টিগুলো দাম জিজ্ঞেস করলাম কোনটা কত করে। তো যাই হোক, আমি মিষ্টি এখান থেকে নিব। এখন যাবো বাপের বাড়ি। তো এখানে পুজো চলছে। বিশ্ব শান্তি যজ্ঞ কর্ম করণায়।
এখন চলে এসেছি এখানে চড়ক মেলা, খুব মানে ফেমাস একটা। তো চড়ক মেলা আমরা ছোটোবেলায় দেখতাম, তো বিয়ের পরে এই প্রথমবার চড়ক মেলায় এসেছি। তো কত দোকান, তারপরে অনেক মানুষের ভিড়। তো যাই হোক, এখানে দেখো সব রকমের দোকানপাট বসেছে, স্টেশনারি দোকান থেকে বাসন থেকে সব রকমের দোকান বসেছে, বেশ ভালোই লাগছে। তো চলো এখন যাব খাবারের দোকানে। তো এসে মেয়েটা বললো ওই আলুর কি একটা যে ওইগুলো বলে, তো ওইগুলো খাবে, ওইগুলো ওকে কিনে দিলাম। আর এদিকে আমরা মেলায় ঘুরছি, তো এদিকে নাগরদোলা বসেছে, আর এদিকে দেখো বাচ্চারা ওইখানে যে স্লিপ করবে। আর এদিকে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে চলো, আর সেখানে গিয়ে তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। তো তারপরে এখন বাড়ি যাব। তো গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।